তো অন্য এক ধরনের হেয়ার স্টাইল দেখাবো। চলো আজকে একটু ব্রেড স্টাইল দেখালাম। এবার কিভাবে খিচুড়ি বিনানি, আমরা তো সবসময় দেখলাম, তো এবার দেখাবো আমরা তো সবসময় এমনি ব্রেড বানাই, তো একটু অন্য স্টাইলের ব্রেড বানিয়ে দেখি কেমন লাগে। চলো আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো। একদম ভীষণ সোজা, ভীষণ সহজ, তোমরা চাইলেই পারবে, একটু দেখতে হবে। আর চলো এইভাবেই সামনেটা রেখে আমরা তো হেয়ারটাকে 3 ভাগ করে 3টে সেকশন করে সবসময়ই ব্রেডটা বানাই। তো এখন দেখাবো আমি 2টো সেকশন করে কিভাবে বিনুনি করা যায়। তো দেখো আমি 2টো সেকশন করে নিয়েছি, তোমরাও এইভাবেই 2টো সেকশন করবে। এরপর একদম এখান থেকে এইভাবে আনবে সুন্দর করে, দেখো এটাকে এইভাবে 1 2, এরপর আবার এখান থেকে 1 2, ঠিক একইভাবে 1 2। সবসময় তল থেকে হেয়ারটা নিতে হবে একদম। এইভাবে বানাতে থাকতে হবে। আমরা তো সবসময় বানিয়ে থাকি 3টে সেকশন করে, একটু আলাদাভাবে তো আমাদের ইচ্ছে হয় যে এইভাবে ব্রেড স্টাইলটা করবো। তো সবাই হয়তো চেষ্টা করলেও পারো না, ঠিকঠাক হয়তো জানা নেই। তো এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই দেখাচ্ছি, তোমরা ঠিকঠাকভাবে দেখো তাহলে কিন্তু পারবে। এইভাবে কিন্তু 1 2 1 2 এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আরও কাছে থেকে দেখাই বোঝার জন্য। আমি আরও ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি যাতে তোমরা নিজেরা এটা খুব তাড়াতাড়ি করতে পারো, শিখতে পারো। তোমরা শিখলে আমারও ভালো লাগবে, খুব ভালো লাগবে যে আমার ভিডিও দেখে কিছু শিখেছো। দেখো কত সুন্দর হয়ে গেল। এরপর এখানে আমি কাটার লাগাতে পারি, ক্লিপ লাগাতে পারি, কোনো অসুবিধা নেই। সুন্দর করে আছে। আমরা পেটটা যেহেতু আমার সিল্ক হেয়ার, তো আমার কোনো জট পাকায়নি। তোমাদের যদি কোনো জট পাকায়, মনে হয় যে জট পাকাচ্ছে, তাহলে কিন্তু আঁচড়ে নিতে পারো। এরপর কি করব, এই যে একদম এই কিনারায় ধরে একটু করে ফুলিয়ে দেব, সৌন্দর্যটা আরও বেড়ে যাবে, আরও সুন্দর লাগবে দেখতে। এখানে আমি এই ধরনের কালারও ইউজ করতে পারি, সুন্দর লাগবে। যেহেতু হেয়ারে খোলা হেয়ারটার মধ্যে এই জিনিসটা আসবে, আরও সুন্দর লাগবে দেখতে। এটা আমি ক্লিপ দিয়েও আটকে নিতে পারি, যদি কারোর এরকম থাকে, এটা ক্লিপ দিয়েও আটকানো যায়। আমরা এইভাবে আটকে নিতে পারি, খুব সুন্দর লাগে এটা দেখতে।
এভাবেই ইয়ারের সঙ্গে করে থাকবে, ভীষণ সুন্দর লাগে দেখতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর এই হেয়ারস্টাইলটাকে শিখতে পেরেছো সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।